আসসালামু আলাইকুম সবাইকে। ঈদ মোবারক। এই যে আমি আজকে রান্নাটা করব গরুর মাংস, মানে কোরবানির গরুর মাংস যেটা, সেটা রান্না করব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর হচ্ছে সরিষার তেল। এভাবে আসলে রান্না করলে আমার রান্নাটা অনেক মজা হয়। পাশাপাশি এখানে থাকবে কাঁচামরিচ বাটা। আমার কাছে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলেই সবথেকে বেশি ভালো লাগে, রান্নাটা খুবই মজার হয়। আর আমি প্রায় সময় কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করি। তাহলে চলুন দেরি না করে রান্নাটা দেখে নিই। প্রথমে তো আমি আর মাংসটা কেটে তারপর হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর যে পাতিলে রান্না করব সেই পাতিলে নিয়ে নিয়েছি। এই যে দেখেন, সব কিছু মিলিয়ে আছে মোটামুটি, যদিও বা হাড় চর্বি খুব একটা নেই, সলিড মাংস প্রায়। দিয়ে দিয়েছি এখানে হচ্ছে প্রথমে আমি নারিকেল বাটা। সব মশলাগুলো আসলে পরিমাণ মতো করে দিলেই হবে। তারপর হচ্ছে এই যে বাদাম বাটা দিয়েছি। এই যে মরিচ, এটা আমি সিদ্ধ করে মরিচটা হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ফ্রোজেন করে রাখি। এই মরিচটা দিয়ে রান্না করলে খুবই মজার হয় আসলে, কাঁচা মরিচ দিয়ে। আর পাশাপাশি দিয়েছি হচ্ছে গুঁড়া মরিচ। কাঁচা মরিচ কিন্তু খুবই ভালো শরীরের জন্য, খুবই হেলদি একটা খাবার, পুষ্টিকর খাবার। যাই হোক, তারপরে গরম মশলা দিয়েছি। আর আমার গরম মশলার মধ্যে সব কিছু, একদম সব মশলা থাকে একসাথে, এক্সট্রা কোনো মশলা আর না দিলেও চলে। হলুদ দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপরেও আমি এখানে গোটা মশলা দিয়ে দিচ্ছি কিছু, লং, এলাচি, দারচিনি, তেজপাতা। তারপর হচ্ছে যে টমেটো পেস্ট করা ছিল ওখান থেকে দিয়ে দিয়েছি। আদা রসুন এভাবে করে আমি ফ্রোজেন করে রেখেছি, পেস্ট করে ওখান থেকে দিয়ে দিয়েছি। আর দিয়েছি জিরা গুঁড়া। এরপরে টক দই দিচ্ছি। সব কিছু আমি পরিমাণ মতো করে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 6 কেজির মতো গরুর মাংস হবে। পেঁয়াজের পেস্ট দিয়ে দিচ্ছি। আজকে পেঁয়াজ কুচি দিব না, আমি পেস্টটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে পুরো রান্নাটা করব। আর আমি খুব কম তেলে রান্না করি আসলে। অনেকে দেখি আমি গরু মাংস রান্না করার সময় অনেক বেশি তেল দিয়ে দেয়। আর আমি গরু মাংস রান্নাতে কিন্তু খুব কম তেল ইউজ করি, কারণ গরু মাংসতে এমনিতে একটু চর্বি জাতীয়, তেল জাতীয় খাবার। আর কখনো আসলে তেল কম দিয়ে রান্না করলে আমার কাছে স্বাদের কোনো ডিফারেন্ট মনে হয় না, আমার স্বাদ একই মনে হয়। যার কারণে আমি খুব কম তেল দিই। দেখতে পেয়েছেন আমি সরিষার তেল দিয়েছি, তবে অনেক পরিমাণে কম। মাংস দেখতে পাচ্ছেন অনেকগুলা। আর এই সরিষার তেল দিয়েই আমার রান্নাটা শেষ হবে। আমি এক্সট্রা কোনোভাবে কোনো বাগার কিংবা কোনো কিছু খুব একটা দিই না। আমি বাসায় যখন রান্না করি আর কারোর জন্য যখন রান্না করি তখন হয়তো বাগার দেওয়ার ট্রাই করি, বাগারটা দিই। কারণ বাগার দিতে হয় না আসলে। আমি এভাবে হাতে মেখে যে রান্নাটা করি, এত মজার হয়। একটা সময় আসলে সবাই কিন্তু আমার মা, চাচি, নানি, দাদিরা হাতে মেখেই রান্না করতো অল্প তেলে। ওইটা তো স্বাস্থ্যসম্মত আর খেতেও অনেক বেশি মজার হতো। তারপর হচ্ছে যে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি। এখন হচ্ছে হাই হিটে রান্না করেছি অনেকক্ষণ। এখন বলক এসেছে, নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে বেশ কিছু সময় হাই হিটে রান্না করব, এরপরে আমি মিডিয়াম হিট করে দিব, কারণ এটা আস্তে আস্তে দেখা যাবে মিডিয়াম হিটে রান্না হবে, সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি কোনো পানি দিই নাই, দেখতে পেয়েছেন একদম হাত ধুয়েও পানি দিই নাই, কারণ এই মাংস থেকে পানি যা বের হওয়ার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। এই পানিতে রান্না হবে, সেদ্ধ হবে, এই পানিটাই ঝোল হবে, আর কোনো পানি আমি অ্যাড করব না। তারপর হচ্ছে এখানে আমি আবার ঢাকনা কিছু সময় পর পর নেড়ে দিচ্ছি। সবার পরে আপনারা চেক করে দেখতে পারবেন, যদি লবণ কম হয়, কোনো কিছু কম মনে হয় অ্যাড করতে পারবেন। এভাবে নেড়ে চেড়ে বেশ কিছু সময় রান্না করে আমি মিডিয়াম হিটে এটাকে সিদ্ধ করে নিব। যত কম হিটে রান্না করা যায় তত বেশি মজার হয়। এটাও একটা স্পেশাল মশলা আমার, যেখানে হচ্ছে জয়ফল, জয়ত্রী সব কিছু একসাথে করা থাকে।
আমার যে গরম মশলা ওইখানেও কিন্তু সব কিছু থাকে আসলে, এক্সট্রা আর কোনো মশলা না দিলেও চলে, তারপরও আমি একটু দিই আর কি, যেহেতু ভিডিও করতে হয় ওখানে অনেক কিছু, যত বেশি কিছু দেখানো যায় তত বেশি মানুষের আগ্রহ বেড়ে যায় আর কি। যাই হোক, দেখেন কালারটা অলরেডি কত সুন্দর এসে গিয়েছে, মোটামুটি রান্না শেষের দিকে এসে যাচ্ছে। কিন্তু আমি আমার স্পেশাল মশলা যেটা সেটাও দিয়েছি, মানে আসলে এটাও একটা গরম মশলা, সব কিছুর মিশ্রণে একটা মশলা। তারপর হচ্ছে যে পেঁয়াজ রসুনের বেরেস্তা দিয়েছি 1 কাপ সবার পরে, যেহেতু আমি আজকে মানে কুচি করা পেঁয়াজ দিয়ে নেই, যার কারণে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা দিয়েছি। এখন ঢাকনা দিয়ে লো হিটে রান্না করব। তারপর হচ্ছে আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন।